কেউ আছে। সৃজা অ্যান্টিকের যে কোনো জিনিস ছোটবেলা থেকেই খুব পছন্দ করে। একদিন কলকাতারই একটা অ্যান্টিক শপে একটা পেন দেখে সৃজার ভীষণ পছন্দ হলো। সেই পেনটা কিনে সৃজা বাড়ি ফিরল। পুরনো হলেও পেনটা বেশ চকচকে। সৃজার চোখ যেন সেই পেনটার থেকে সরছিলই না। এক দৃষ্টিতে সৃজা সেই পেনটার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল সে যেন এই পেনটা এর আগেও দেখেছে। হঠাৎ সৃজাকে তার মা খেতে যাওয়ার জন্য ডাক দিল, কিন্তু সৃজার মন পড়ে আছে অ্যান্টিক শপ থেকে নিয়ে আসা সেই পুরনো পেনটার দিকে। ডেকে ডেকে সাড়া না পাওয়ায় সৃজার মা তার ঘরে গিয়ে দেখল তার মেয়ে কি যেন একটা দেখছে। মা তার গায়ে হাত দিয়ে ডাকতেই সৃজা চমকে উঠল এবং আচমকা সেই পেনটা তার হাত থেকে পড়ে যায়। এরপর তার মা তাকে বকাবকি করতে লাগলেন। মায়ের বকা খেয়ে সৃজা অল্প একটু খেয়েই আবার তার পড়ার টেবিলে চলে এলো এবং সেখানে এসে হতবাক হয়ে গেল। যে পেনটা নিচে পড়ে গিয়েছিল সেই পেনটা আর মেঝেতে পড়েনি, তার পড়ার টেবিলের পেন স্ট্যান্ডে পেনটা রাখা আছে। এটা দেখে সৃজা খুব ভয় পেয়ে গেল, কিন্তু আবার সে যেই পেনটা হাতে নিল তখনই তার দুটো চোখ মন্ত্রমুগ্ধের মতো পেনটার দিকে আটকে গেল। এরপর সৃজা নিজের অজান্তেই একটা সাদা কাগজের উপর সেই পেনটা দিয়ে কি যেন সব লিখতে লাগলো। হঠাৎ সে যেন পিছন থেকে কারোর একটা শব্দ শুনতে পেল। কেউ যেন তাকে গোঙানি স্বরে সৃজা বলে ডাকছে। সৃজা, সৃজা, সৃজা। কিন্তু পিছন ঘুরতেই সৃজা আর কাউকে দেখতে পেল না। সে আবার নিজের কাজে মন দিল, কিন্তু আবার সেই ডাক, সৃজা, সৃজা। কিন্তু কই, তার পিছনে তো কেউ নেই। হঠাৎ সৃজার চোখ পড়ল পেনটির দিকে। তখন সে খেয়াল করল সেই পেনটার ভিতর থেকে কোনো একটা কণ্ঠস্বর ভেসে আসছে। তারপর সৃজার হাত পা যেন অসাড় হয়ে গেল। কেউ যেন তার গলা টিপে ধরেছে দুটো হাত দিয়ে। সে কথা বলতে চাইছে কিন্তু পারছে না, সে চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না। কিছুক্ষণ পর দুটো হাত আলগা হয়ে যায়। সৃজা তখন নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছিল। তারপর তার ডায়েরিটা খুলতেই অবাক হয়ে যায় সৃজা। দেখে ডায়েরিতে তার নিজের অজান্তে লেখা কথাগুলো হুবহু মিলে যাচ্ছে। প্রথম কথাটা এমনই লেখা ছিল যে কেউ তাকে গলা টিপে মারার চেষ্টা করবে, আর তার সঙ্গে সেটা ঘটেও গেছে। কিন্তু দ্বিতীয় কথা কি এমন লেখা ছিল যার জন্য সৃজা বাধ্য হয়ে পেনটা সকালে উঠেই অ্যান্টিক শপে ফেরত দিয়ে এলো। তার মন থেকে কিন্তু তখনও সন্দেহটা কাটেনি। সেদিন রাতে যখন সে পড়াশোনা করার জন্য তার পড়ার টেবিলের সামনের চেয়ারে গিয়ে বসল, তখন হঠাৎ চমকে উঠে দেখল তার ফেরত দেওয়া পেন তার পড়ার টেবিলের পেন স্ট্যান্ডেই রাখা আছে। সে ভয়ে কাউকে কিচ্ছু বলল না। তাহলে কি সেই দ্বিতীয় ঘটনাটাও সত্যি হতে চলেছে? কি ছিল সেই দ্বিতীয় ঘটনা? নিজের অজান্তে সৃজা সাদা কাগজে লিখেছিল ছাদ থেকে পড়ে সে মারা যাবে। কিন্তু কেন সৃজার সঙ্গেই এমনটা হলো? তবে কি সে সেই অভিশপ্ত পেনটা ঘরে নিয়ে এসেছিল এ তারই ফল? তাহলে কি যে পেনটা সে অ্যান্টিক শপ থেকে নিয়ে এসেছিল সেটা কোনো কারণে অভিশপ্ত? পরে জানা যায় অনেক বছর আগে কলকাতারই একটা জায়গায় ছোট্ট একটা পরিবার থাকত। সেই পরিবারে বছর দশেকের একটা মেয়ে ছিল। তার জন্মদিনে মা তাকে একটা পেন গিফট করেছিলেন। সেই পেনটি তার এতটাই প্রিয় ছিল যে সেই পেনটা নিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে
খোলা ছাদ থেকে পড়ে মারা যায় তার জন্মদিনের দিনই। তারপর থেকেই পেনটা অভিশপ্ত হয়ে অ্যান্টিক শপে পড়ে আছে এবং যে সেই পেনটা কিনে একবার বাড়ি নিয়ে আসে